আমি মাদকের ব্যবসা করি, আমার মোবাইল অবশ্যই সেটা রেখে আমার থেকে স্টেটমেন্ট দিয়েছে না, তাহলে এখন আমার কি লিখে বাইন্দে রাখবো আমি যাইতে লইছি দোকান থেকে না থাকে আমার হাতটা খুলে না তারপরে আমি দোকানটা যা ধরছি আমার ওই বাড়ি রাখা ডাকতেছে দিয়া কার মলি এদিকে আমার ভাই লাগে কি হয়েছে এবার আমি বুঝি কি আপা যাই হয়েছে না হয়েছে এটা এক জায়গায় বলবো আপনার ভাই কইছে সুমন ভাই দায়িত্ব নিছে, ঠিক আছে মকবুল ভাই সুমন ভাই দায়িত্ব নিছে, এটা যেটাই করে একটা করে দিব এটা আমি মাইনা যাবো। এই কথার পরে রয়েছে পরে আমি দোকানটা নাস্তা খাই আমি আজকে সকালে ঢাকা থেকে আইসি আমার ছেলেরা ঢাকায় আমার বাড়িতে কতগুলো হাসি হয়েছে বিক্রি করে দিয়ে আমি যাবো গা না খেয়ে গেটের সামনে আমার ডাক দিচ্ছে আমার হাতে মোবাইল হাতে ওয়ালেট আর চাবি আমার ঘরের চাবি বুঝছেন এগুলা ওরা আমার ডাক দিচ্ছে আমি ভালো বিধা দাঁড়াইছি এরপরে চার পাঁচ জন এসে আমার মানুষের বসে এই তারপরে মানে না বাংছি এই হলো তো কাহিনী। আর আমি আইন আছে না আইন আছে না আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার মোবাইল ট্র্যাকিং করবেন আপনারা যদি আমি মাদকের ব্যবসা করি আমার মোবাইল অবশ্যই সেটা রেখে প্রমাণ দিতে পারি তাহলে পরে আপনি আমার শুধু শুধু কেন হয়রানি করছেন? আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে হয়রানি করবেন কেন আমার? আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে দিব, না দিতে পারি কি নিছে আপনার স্বীকার করে নাই আমার সেই জিনিস দিয়ে আনতন যাইব এর আগে ছাড়ুন না ওই এলাকার ভিতরে মনে করেন যুব সমাজ সব নষ্ট করেছে, পুরো এলাকাটা নষ্ট করে লাইছে। আমার বাপের লগে আজকে 12 বছর ধরে আমাকে সংসারটা শেষ করে দিছে। কয়দিন আগে আমার বাপের গলায় ছুরি ধরে হ্যাঁ 32,000 টাকা রেখে দিছে। আমার জীবনটা ফিরে ফিরে এমন করে মিথ্যা মিথ্যা ইসলামের সই রাখছে। মানবতার খাতিরে এটা গান কি বাপ ধরছে আল্লাহ আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে সেটা তুলে আরে বাপ নিয়ে বিদায় আর মারিয়া না দেখতে ভালো তুই আমার বাপেরা জোর করে ইসলামে সই দেওয়া এই 8 লাখ টাকার মামলা সব মিথ্যা না উল্লেখ করে কো যে আমি 8 লাখ টাকার মামলা দিছি সব মিথ্যা। আমি 8 লাখ টাকার মামলা চেক করো আমার মা জিনিস বাই কর আর মা জিনিস দিয়া দিবি বাই কর এখন থেকে ধরে আধা ঘন্টা আগে 11:15টার দিকে আমার কাছে 999 একটা কল আসে এবং স্থানীয় একজন লোক আসে যে একজন মাদক সেবীকে ধইরা ওই সাবরুম মার্কেট বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তাৎক্ষণিকভাবে আমি আমার 2টা মোবাইলকে পাঠাই, যাওয়ার পরে তারা দেখতে পারে যে একজন মহিলা সে মানে স্থানীয়ভাবে জানতে পারে সে অনেক লোকের থেকে টাকা নিচ্ছে এবং মাদকের সাথে জড়িত। মহিলারে তাকে মারধর করিয়া তার কিছু অংশ চুলের কাইটা ওই মহিলারে বিদ্যুতের পিলারের সাথে বাইন্ধা রাখছে। তো এলাকার লোকজন দেখলাম যে অনেক জড়ো এবং তার উপরে অনেক ক্ষিপ্ততা, তারপরেও সেটা আইনে পারে না। তাৎক্ষণিকভাবে এলাকার কবল থেকে আমি তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সে সদর হাসপাতাল থেকে চিকিৎসা করে আসা যদি সে অভিযোগ দেয় কে বা কারা তারা করছে, যদি অন্যভাবে করে থাকে সেটা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব।